মুক্ত থেকো, ভক্তি দিও, মন্ত্র মানুষ, তুমি মানুষ হলো, সত্যি মানুষ, যন্ত্র হাঁটি মহুয়া। গন্ধ একেবারে মহা হচ্ছে দুর্গার মতো তীব্র নেশাতুর, কিন্তু ভীষণ পবিত্র। যা তীব্র গন্ধ এখন তোমাকে পাগল করছে, কিন্তু ছোঁয়ার উপায় নেই। বাচ্চা বলো তো, আমি এখন তোমার কোয়ার্টারে পৌঁছে দিয়েছি। আরে এগুলো বেজায় নেশা। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরেরও পার, তখন আবার যদি দেখা হয় তোমার কি অমোঘ, অথচ কি নির্মম, তাই না? একে তুমি কি বলবে শুভ? সিনেমা? নিছকই সমাপতন। আমিও বিস্মিত তোমাকে এখানে এভাবে দেখে। গাও না ভাই। कुछ अजीब थी ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है। আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করছিলাম। আমাদের জন্যই একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছিলাম, সেটাও আমাদের দরকার ছিল। আমাদের ওই সন্তানের জন্যই দরকার ছিল। তুমি ভুলে যাচ্ছ নন্দা, তোমাকে একটা দুর্দান্ত কেরিয়ার, একটা নিশ্চিন্ত জীবন দেওয়ার জন্য তখন আমার সেটা দরকার ছিল। তুমি আমাকে যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দাওনি শুভ। গ্র্যাজুয়েট, তারপর পুনে থেকে একটা ডিগ্রি আছে, একটু একটু লেখালেখি করার অভ্যাস আছে। তর্নিষ্ঠা চ্যাটার্জি, ফোন নম্বর লাগবে? না, হেডলাইন্স টুডেতে দ্য ডেড ড্রিমস এর রিভিউটা আপনার করা? হ্যাঁ, কেন? না, ওই আরেকটু পড়াশোনা করে লিখলে ভালো হতো। মানে নজর আছে, এটা লাগবে না। আব্দুল সব বেঁচে বাদল কিন্তু ইমান বেঁচে। আমি মানুষের নিয়ত বুঝি, লাগলে বলবে পাঠিয়ে দেবে। সালাম। মাস্টারের না একবারে নজর ভালো, জানতে পারলে আজকের দিয়ে ভয় থাকে। বড় তো তোমার মাস্টারকে এই স্টেশনের লাইনের সাথে বেঁধে রাখি। এসব কিছু করতে হবে না। আপনি আর আমি কেন আলাদা? আপনাকে মাস্টার হাত জোর করে, আর আমার ভাই জোর করে হাত। চুপ করে থাকো কেন? ঘুরে দাঁড়িয়ে একটা চড় মারতে পারো না? আর বাড়িতে একটা বোর্ড আছে, দুপুরে ওই স্কুলে খায়, রাতে বাড়িতে। আমার মেয়ে প্রাইভেট আশ্রমে থাকে, খরচ মাসে 4000। মাস্টার থাকলে তার আলাদা টাকা। আমার মার একবেলা আয়া যায়। আর আর কোয়ার্টারের জন্য মাস্টারকে ঘন্টায় 200 টাকা লাগে। আমাকে ঘরে নিয়ে যাবি না? নতুন নাটক নির্বাচিত দেখলাম আজ প্রথম শো। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি ভালো লেগেছে আমার। গল্পটি খুবই ভালো, যেহেতু এটা যোগেশ মাই, কোথাও যেন মনে হচ্ছে মঞ্চটা একটু ছোট। এছাড়া নাটকটি দ্বিতীয় শো বা তৃতীয় শো হলে আরো বেশি ভালো লাগবে। আমি দেখবো আর একবার। নাটকটি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। গল্পটা খুব ভালো এবং প্রত্যেকের অভিনয় অত্যন্ত ভালো, খুব ভালো হয়েছে। দর্শকদের ক্ষেত্রে বলি, অবশ্যই নাটকটি দেখুন। বজরঙ্গনের এই নতুন নাটকটি আবারও খুব শীঘ্রই হয়তো মঞ্চস্থ হবে, অবশ্যই দেখুন, আরো ভালো লাগবে হয়তো। তো মানে এর মধ্যে আর ভাবার কিছু, মানে যখন শেষ হলো, শেষ হয়েছে অনুভূতিটা, তখন মানে আমার মনে হলো যে আমি নাটক দেখছিলাম। মানে সত্যি এত অসাধারণ সৃষ্টি করেছেন এরা। মানে এখনকার যে ধরনের নাটক দেখি, সেই গতে বাঁধা নাটক এটা নয়, একটু অন্যরকমের আর কি। মনে হচ্ছে একটা কবিতা বা একটা জীবন থেকে উঠে আসা একটা কিছু।
খুব ভালো লাগলো সাত্তকী এবং তার পুরো টিমকে আমি সত্যি অভিনন্দন জানাচ্ছি মন থেকে। এরকম ভাবে ওরা এগিয়ে চলুক। অঙ্গন নাট্য সংস্থাকে আমাদের অভিনন্দন সকলের পক্ষ থেকে। বেশ মানে বাস্তব এবং এখনকার ব্যাপারটা তুলে ধরেছে। মনের ভেতর খুব কেমন যেন লাগে আমাদের বয়সী মানুষদের, আমাদের প্রজন্মের মানুষদের, যে আমরা কি করছি, কি করলাম। নমস্কার। এইমাত্র শেষ হলো বজবজ নাট্যাঙ্গনের প্রথম নাটক নির্বাসিত। খুব ভীষণ ভীষণ ভালো একটা নাটক। যেটা আমার মনে হলো সেটা হচ্ছে প্রত্যেকের কাছে নির্বাসিত। সেটা ফিল্ম স্টার হোক, রাজনীতিবিদ হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, দেহপ্রসারিণী হোক, ইভেন যে স্টেশন মাস্টার যিনি, সেও কিন্তু নিজের কাছ থেকে নিজে নির্বাসিত। প্রত্যেকে এইখানেই নাটকটার সার্থকতা। এবং সব থেকে বড় কথা, খুব মন ছোঁয়া নাটক। সারাক্ষণ আমরা নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক বুঝতে পারলাম না কখন নাটকটা শেষ হয়ে গেছে, কারণ এই নাটক তো শেষ হওয়ার নয়, আমরা আমাদের মধ্যেই নিজেরাই হারিয়ে গেছিলাম। তো এইখান থেকে যতটা পেলাম, আমরা যতটা পেলাম এর সঙ্গে মানে আস্বাদন করে আমরা দ্বিতীয় নাটকের অপেক্ষায় রয়েছি। আবার দ্বিতীয় নাটকটা আমরা দেখব। খুব ভালো নাটক, ভীষণ ভীষণ ভালো লাগলো নির্বাসিত। আমি মনে করি এই নাটক বিষয়বস্তুটা সেটা অবশ্যই ভালো, অ্যাক্টিংটা আর একটু বেটার হলে ভালো হতো। আর নাটকের মধ্যে যে ভালো বক্তব্যগুলো আছে সেগুলোকে রিয়েলাইজ করতে গেলে একটু যেন বাধা পাচ্ছে। একটা ভালো বক্তব্য বলে গেল, তারপরে ঘটনাটা এমন ঘটছে সেইটাকে রেজিস্টার হচ্ছে না দর্শকের কাছে। আদারওয়াইজ নাটকটা ভালো, খুব ভালো।